কড়াইটা তো পুরো পুড়িয়ে ঝামা করে ফেলেছি। তোমরা কিন্তু বলে যাবে মানে কড়াইটাকে মাজবে, তাকে এক পিস চিকেন দেবো। ওকে, তো জিম থেকে বাড়ি চলে এসেছি আর আজকে আমি করবো হচ্ছে আম পোড়া চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি একটা আম। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এই যেটা হচ্ছে আম, এবার আমটাকে আমি ভালো করে পুড়িয়ে নেবো। গাইজ আমটা দেখে কেমন একটা আওয়াজ হচ্ছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। এটা বাস্ট হবে না তো আমি মারা যাবো কিন্তু। এই যে আমটার অবস্থা এরকম, কিছুটা চিমটার সাহায্যে পুড়িয়ে নিচ্ছি। ভীষণ ভয় লাগছে, দেখো কেমন একটা আওয়াজ হচ্ছে, ভালো করে শোনো। তো গাইজ আমার আম পোড়ানো ডান, বাট এটা না কাঠের মতো শক্ত। জানি না এটা নিয়ে কি করবো। এবার পোড়াবো রসুন, এটা ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এবার পুড়িয়ে নেবো হচ্ছে রসুনটা, ঠিক আছে? রসুনটা বেশি পোড়ানোর দরকার নেই, অল্প একটু হলেই হবে। এবার পুড়িয়ে নেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে? যা 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 সব গেল সব গেল। এই যে এটা হচ্ছে আম পোড়াটা, ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবে, ঠিক আছে? এ মা ভালো পোড়ে নি গাইজ। এখানে সবকিছু পোড়ানো ডান। এটা হচ্ছে আম পোড়া, এটা রসুন, আর এটা হচ্ছে লঙ্কা পোড়া। এবার আমের পাল্পটা ভালো করে বার করে নেবো এইভাবে। দেখো তোমরা এটা যে কি হচ্ছে গাইজ, একদম বাজে হবে আমার মনে হচ্ছে। যাই হোক, এটাকে এই কটা আমি ব্লেন্ড করে আনছি, ঠিক আছে? এটা হচ্ছে চিকেন, এবার চিকেনটাকে আমি ভাজবো এতক্ষণ ধরে। বহু যা গেল সব গেল, আমার সব শেষ হয়ে গেল। এখনই একটা বিশাল বড় কাণ্ড হয়ে যাচ্ছিলো, ফোনটা জাস্ট কড়াইয়ে পড়ে যাচ্ছিলো। কি বলবো গাইস, তোমাদের অনেক কষ্টে অনেক কাণ্ড ঘটানোর পর ফাইনালি কড়াই আমি মাংসটা দিতে পেরেছি। একটু পরে হয়তো গ্যাস বাস্ট হয়ে মারাই যাবো। যাই হোক, কী হচ্ছে আজকে আমার সঙ্গে কিছুই বুঝতে পারছি না। চিকেনটা মানে কিছুটা ভেজে নিয়েছি 30% মতো, এবার তুলে নেবো। কড়াইটা আর একটু পরে পুরো ঝামা হয়ে যাবে। যাই হোক, আমি এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার